সাহাবায়ে কেরাম ডেকে বলে, ও নবীজি, আপনি কেন আমাদেরকে নিয়ে আতঙ্কিত? কেন আপনি আতঙ্কিত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, সাহাবীরা রে, আমার আতঙ্কের কারণ হইল না জানি তোমরা ছোট ছোট গোপনে খপি শিরিকি গুনাহগুলো করে ফেল। সাহাবায়ে কেরাম ডেকে বলে, নবী গো, একটু আমাদেরকে বলুন দেখি ছোট গুনাহ কি জিনিস, ছোট শিরকি কি জিনিস? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, ও সাহাবীরা রে, ছোট শিরকি হইল ওই জিনিস যখনই তুমি নামাজে দাঁড়াও কিন্তু তোমার দিলের ভিতরে এই ইচ্ছা, মানুষ আমাকে মনে করবে আমি একজন নামাজি। যখনই রোজা রাখো তোমার দিলের ভিতরে এই তামান্না, মানুষ বললে আমি একজন রোজাদার। যখনই যাকাত দিবা তখনই দিলের মধ্যে মনে করবা আমি একজন জান্নাতি। আমার বন্ধুরে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, মানুষ, না না, আমি তোমাদেরকে নিয়ে আতঙ্কিত। শিরকি করা যাবে না, কারণ খাওয়াইতে পারেন যে আল্লাহ, উদ্ধার করতে পারেন ওই আল্লাহ। বলুন না কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহকে কেমন এক আল্লাহ বলে স্বীকার করতে হবে। ঘটনাটা যদিও পূর্বে হয়তো বলা হয়েছে, বনি ইসরাইলের ঘটনা। মেশকাত শরীফের মধ্যে হাদিসটা স্পষ্টভাবে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যেও ঘটনাটা পাওয়া যায়। তিনটা যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাহাড়ওয়ালা রাস্তা। রাস্তা যখন মাঝখানে চলে গেছে, পাহাড়ওয়ালা জমিনের মধ্যে যখন পৌঁছাইছে, হঠাৎ করে ঝড় তুফান সৃষ্টি হয়ে গেছে। তিনটা মানুষ দিক বিদিক হারাইয়া ওই পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়ল। আল্লাহ বলে, বান্দা, আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করব। এই ঘটনা কেন আল্লাহ? এর কারণ হইল, আপনি যদি শিরকি গুনাহ না করেন, আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য কোনো ইবাদত করেন, আল্লাহকে মহাব্বত করে যদি কোনো ইবাদত করেন, আমার আল্লাহ কঠিন মহাব্বতে কঠিন বিপদের সময় ওসিলা বানায় আপনাকে মুক্তি দিবে। তিনজন যুবক পাহাড়ের গুহায় যখন আশ্রয় গ্রহণ করছে, হঠাৎ কইরা বিশাল বড় একটা পাথর আইসা গুহার দরজা বন্ধ করে দিল। তিনজন মানুষ গুহা থেকে কেমনে বের হবে, কেমনে বের হবে বুঝতে পারতেছে না। এত বড় পাথর, এই পাথর হাত দিয়া ঠেললেও যায় না, ঠেললেও সরে না। তিনজন যুবক হতাশা হইয়া জমিনের মধ্যে বসে পড়ল। তিনজনে চিন্তা করে, হাই রে, যেই জায়গায় আমরা ঢুকেছি মানুষ নাই, মানুষ নাই, আজকে হয়তোবা আমরা আর এখান থেকে বের হতে পারবো না, আমরা হয়তোবা এখানে মারা যাব। তিনটা যুবক এইভাবে গল্প করতে 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 ছোট একজন যুবক ডেকে বলে, ভাইয়ারা, এমন বিপদে পড়েছি, আল্লাহ যেহেতু বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আবার আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, আমি আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা করব, আমি আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা করব, কখনো ভয় দিয়া, কখনো রিজিক নিয়া, কখনো সন্তান হরণ কইরা আমি আল্লাহ পরীক্ষা করব, পরীক্ষা করব। নবী গো, এই পরীক্ষায় যারা পাশ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি বলে দিন তাদের জন্য হইল সুসংবাদ, তাদের জন্য শান্তিময় জান্নাত। সুবহানাল্লাহ। তিনজন যুবক পাহাড়ের গুহায় আটকা পইরা এইবার চিন্তা করে, এখান থেকে মুক্তি পাবো কেমনে? এমন জায়গায় ঢুকছি, কেউ তো আয় না, কেউ তো উদ্ধারও করবে না। এই চিন্তায় চিন্তিত হইয়া একদিন দুই দিন পর্যন্ত থাকার পরে একজন বলে, ভাই, এইভাবে থাকলে আমাদের কোনো সমাধান নাই, আসুন আমরা আমাদের
ফরিয়াদ করবো, আয় আল্লাহ আমাদেরকে উদ্ধার করে। এই চিন্তা করতে করতে সবচাইতে যে বয়সে বড় সে সামনে আইসা চিন্তা করলো যে আমি আগে আল্লাহর কাছে আমার জিন্দেগিতে এমন এক আমলের কথা বলবো যে আমলটা কারো জন্য করি নাই, শুধুমাত্র আল্লাহর জন্য করেছি। ওই আমলের ওসিলায় আল্লাহর কাছে দেখি কান্নাকাটি করি, আল্লাহ মাফ করে। কেন বললাম এই কথাটা আপনাদেরকে, এটা বুঝেন যে আপনি আপনার জিন্দেগিতে কত আমল করেছেন আপনার জানা নাই, আপনি মহা মুসিবতে পড়ছেন, কেউ আপনারে বাঁচাইতে আসবে না, আপনার মনের কথা কেউ বুঝবেও না। ওই সময় আপনি 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ বা সালাতুল হাজতের নামাজ পড়া আপনার ওই জিন্দেগির ভালো আমলের উসলায় দোয়া করবেন। দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওখান থেকে উদ্ধার করবে। সুবহান। এইবার 3 জনের ভিতরে প্রথম নম্বর যুবকটা সামনে আসার পরে নামাজ পড়ল 2 রাকাত সালাতুল হাজত। 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে এইবার হাত 2টা আসমানের দিকে তুলিয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, ও মালিক, জিন্দেগিতে কোন আমল করেছি আমার জানা নাই। ও মালিক, জিন্দেগির কোন আমল আমার আপনার কাছে কবুল হয়েছে গো আল্লাহ, আমার জানা নাই। কিন্তু আল্লাহ, আমার জিন্দেগির একটা আমলের কথা আমার বড় মনে পড়ে যায়। যেই দিন আমি ব্যবসার কাজে নিয়োজিত থাকি গো আল্লাহ, এমন ব্যবসা করি সকালবেলা যাই, সন্ধ্যা পর্যন্ত বাসায় আসতে আমি আর পারি না। কিন্তু আমার একটা আমল হইল, যখনই আমি বাড়ি থেকে বের হইতাম আমার বাবা মাকে খাওয়াইতাম, বাবা মাকে খাওয়াইয়া আমার বাবা মাকে খাওয়াইয়া আমি বাড়ি থেকে রওনা দিতাম। মুসলমান বন্ধুগণ, বাড়ি থেকে যেদিন বের হই সন্ধ্যাবেলায় আসার পর আমি আমার বাবা মাকে আবারও খানা খাওয়াইতাম। খানা খাওয়াইয়া এরপরে আমি আমার বিবি বাচ্চার মুখে খানা তুলে দিতাম। কিন্তু একদিনের ঘটনা, আমি সকালবেলা বাবা মাকে না খাওয়াইয়া বাড়ি থেকে বের হয়ে গেছি। সন্ধ্যাবেলায় আসার পর যখন দেখি আমার মনে পড়ে গেছে আমার বৃদ্ধ বাবা আমাকে আমি খানা খাওয়াই নাই, তারা অনাহারে আছে, রিজিকের অভাবে আছে। আয় আল্লাহ, আমি দুধ দহন করার পর দুধ গরম কইরা আমার সন্তানকেও খাওয়াই নাই, আমার বিবিকেও খাওয়াই নাই। আমি দুধের পেয়ালা নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করছি। রাত্র গভীর হয়ে গেছে, গভীর রজনীতে তাকায় দেখি আমার বাবা মা 2 জনে ঘুমায়। আমি মাকে ডাক দেই নাই, বাবাকেও আমি ডাক দেই নাই। দুধের পেয়ালা নিয়ে সকাল পর্যন্ত আমি ওখানেই দাঁড়াইয়াছিলাম। ঘুম যখন ভেঙে গেছে আমার মা আমার এই হাতের পেয়ালা থেকে দুধ পান করছে গো আল্লাহ। আয় আল্লাহ, আমার কোনো আমল মনে নাই, কিন্তু ওই দিনের আমলের কথা আমার মনে পড়ে যায় গো আল্লাহ। শুধু কেবলমাত্র আপনাকে খুশি করার জন্য এই আমল আমি করেছিলাম। এই কথা বলে যুবক ডেকে বলে, আল্লাহ, ওই আমলের ওসিলায় আমাদেরকে আপনি এখান থেকে মুক্তি দেন। দোয়া করতে দেরি, লক্ষ্য করে দেখা যায় ওই পাথরটা একটু ফাঁক হয়ে গেছে। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর যুবক সামনে বাড়িয়া 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়িয়া আল্লাহর সামনে হাত বাড়াইয়া বলে, গো আল্লাহ, আমার আমলের কথা আমার জানা নাই গো আল্লাহ, কিন্তু আমি ছিলাম ধনী, আমি ছিলাম টাকাওয়ালা, আমি ছিলাম সম্পদশালী। একদিনের ঘটনা, আমার চাচাতো বোন দেখতে অনেক সুন্দর, তার প্রতি আমার মনের কামনা বাসনা, তাকে দেখলে আমার শরীরটা কেমন যেন বিজলি চমকায় যাইত। আয় আল্লাহ,
চাচতো বোনকে আমি বহুবার অফার করেছিলাম, বোন তুমি আমার সঙ্গে মেলামেশা করো, কিন্তু আমার চাচতো বোন কখনোই আমার কথায় রাজি হয় নাই। কিন্তু দুর্ভিক্ষের সময়, অভাব অনটনের সময় চাচতো বোন এসে বলে, ও ভাই, আপনি আমাকে যেই ইচ্ছা পোষণ করেছেন, আপনি আপনার মনের কামনা বাসনা পূরণ করেন, এর বিনিময়ে আমাকে কিছু দিনার দিরহাম দেন। আমি ওই সুযোগের সরলতার সুযোগ নিয়া, আয় আল্লাহ, আমার চাচতো বোনকে যখন ঘরের ভিতরে ঢুকাইছি, ঘরের ভিতরে ঢুকানোর পর দরজা যখন লাগাই দিলাম, আমার চাচতো বোনকে যখন শোয়াইলাম, শোয়ানোর পর আমি যখন আমার চাচতো বোনের উপরে আরোহণ করব, আমি লক্ষ্য করে দেখি আমার চাচতো বোন খুব কান্নাকাটি করতেছে। আমি ডেকে বলি, বোন, আমি তো তোমাকে জোর করে এখানে আনি নাই, তুমি তো নিজ ইচ্ছায় এখানে এসেছ। আমার চাচতো বোন ওই সময় কিছুই বলে নাই, শুধু বলেছে, ভাই, আল্লাহকে ভয় কইরো, আল্লাহ কিন্তু সবই দেখে, দুনিয়ার কেউ না দেখলে কিন্তু আল্লাহ তাআলা দেখে। ও আল্লাহ, আমার চাচতো বোন যখন আমাকে এই কথা বলেছে, আমার দিলের ভিতরে আপনার ভয় তৈরি হয়ে গিয়েছে। আমি আর চাচতো বোনের উপরে থাকি নাই, আমি নিচে আরোহণ করেছি। দরজা খুলে দিরহাম দিয়া বোনকে বলেছি, বোন রে, যাও যাও, চলে যাও, এর বিনিময়ে আমি কিছুই নেব না। আয় আল্লাহ, ওই ওসিলায় আপনি আমাকে মাফ করে দিন, আমাদেরকে এই গুহা থেকে উদ্ধার করে দিন। কিতাবের মধ্যে পাওয়া যায়, এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাথর আরেকটু ফাঁক হয়ে গেছে। আল্লাহু আকবার। কিন্তু এতটুকু ফাঁক হয়েছে, এতটুকু নড়েছি, এখনো বের হওয়া সম্ভব নয়। তৃতীয় নম্বর যুবকটা সামনে বাড়িয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর সামনে হাতগুলো দিয়া ডেকে বলে, আল্লাহ, আমার জিন্দগির আমল তো বহু করেছি, কিন্তু একটা আমল আমার কাছে স্পষ্ট। আমার বাসায় অনেক কর্মচারী কাজ করত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার বকরি দুম্বাগুলো চড়াইতো। একটা শ্রমিক সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পরে পারিশ্রমিক না নিয়া বাড়ি থেকে চলে গেছে। আমি ওর ওই টাকা পয়সাগুলা নিয়া আমি ভক্ষণ করি নাই, তার ওই অল্প টাকা দিয়ে আমি একটা বকরির বাচ্চা কিনেছি, এইটা থেকে আমি অনেক কিছু করতাম। একদিন বহুদিন চলে যাওয়ার পর আমার ওই রাখাল এসে বলে, ও মালিক, আপনার বাসায় আমি একদিন কাজ করেছিলাম, কিন্তু পারিশ্রমিক আমি নেই নাই। আজকে আমি পারিশ্রমিক নেওয়ার জন্য আপনার কাছে এসেছি, কিন্তু আমি ওই দিন তারে বলেছিলাম, ভাই রে, তোমার পারিশ্রমিকের টাকার সম্পত্তি হইল এই উট, এই ভেড়া, এই দুম্বাগুলো, যেগুলো অনেক মূল্যে ছিল। আমাকে রাখাল ডেকে বলে, মালিক গো, আমার টাকা তো ছিল অল্প কয়েকটা, এগুলো তো আপনি আমার সাথে ফাইজলামি করতেছেন। আমি ডেকে বলেছিলাম, ও রাখাল ভাই, এগুলো আপনার টাকায় কেনা, আপনার ওই অল্প টাকা দিয়া একটা থেকে 2টা, এইভাবে দেখতে 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 এই পর্যন্ত এগুলো হয়েছে, এগুলো সবই আপনার, আপনি সবগুলো নিয়ে যান। আয় আল্লাহ, ওই দিনের আমল যদি আপনাকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, তাহলে আপনি আমাদেরকে এখান থেকে মুক্তি দেন। এই দোয়া করতে দেরি আল্লাহ রব্বুল আলামিন পাথরটা আর একটুকু সরাই দিয়েছে। আল্লাহু আকবার। এই 3য় নম্বরের দোয়ার পরে পাথরটা এতটুকু ফাঁক হয়ে গেছে যে 3জন মানুষই সুন্দর করে বের হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। এই ঘটনা কেন আনলাম? এই ঘটনা আনার উদ্দেশ্য হইল, আপনারাও মাঝে মধ্যে অনেক মুসিবতে পড়ে যান, এসে বলেন, হুজুর, আমার এই সমস্যা, আমার এই বিপদ, আমার এই বিপদ।
ও বন্ধু, ওই কঠিন বিপদের সময়ও মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত, যে আল্লাহ আমি বিপদ থেকে বাঁচার জন্য 2 রাকাত নামাজ পড়তেছি। এইভাবে 2 রাকাত নামাজ পড়বেন। পড়ার পরে আল্লাহর কাছে আপনার জিন্দেগির যেই আমলটা আপনার মনে হয় কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন, ওই আমলের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করবেন। পূর্বের জামানায় যেহেতু মুক্তি পেয়েছে, এই জামানার উম্মতরাও অবশ্যই অবশ্যই দোয়া করলে মুক্তি পাবে। কথা বলুন ঠিক কিনা? তবে শর্ত হলো ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু, আল্লাহর ইবাদত করতে হবে, কারো সাথে আল্লাহকে শরীক করা যাবে না। তাহলে আমার আলোচ্য বিষয় ছিল হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক করতে গিয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে আল্লাহর সাথে যেন কারো শরীক হয়ে না যায়, শিরিকি কাজ করে না ফেলেন। সেটাও আবার 2 প্রকার, একটা হচ্ছে প্রকাশ্য শিরিক, আরেকটা হচ্ছে গোপনে শিরিক। প্রকাশ্য শিরিক হলো যে এই লোকটা আমাকে সাহায্য করতে পারে, এই মাজারওয়ালা আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, এগুলো হচ্ছে প্রকাশ্য শিরিক করতেছেন, যেগুলো একেবারে হারাম হারাম হারাম। আর গোপনে শিরিক হইল যে আপনি নামাজ পড়তেছেন, আপনি রোজা রাখতেছেন, আবার এটাও মনে করেন মানুষ আমার যেন এটা দেখে আমি নামাজ পড়ি, মানুষ যেন বুঝে আমি রোজাদার, মানুষ যেন বলে লোকটা তো অনেক ভালো, অনেক দানবীর। এই তামান্না দিয়া দিয়ে আপনি আমলগুলো করেন, এটাও আপনার শিরিকে খফি। এটা আপনি কাফের হবেন না, কিন্তু এটা আপনার গুনাহের কারণ হবে।